নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে 12 হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকালে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। রূপগঞ্জের 3টি স্পটে, বিশেষ করে কাঞ্চন মোড়, টানমসুরি এবং গাজী ব্রিজের মোড়, এই 3টি জায়গায় হিজড়ারা দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করে, বিশেষ করে প্রবাসীদের গাড়ি আটকে তারা 3 থেকে 5,000 টাকা 10,000 টাকা পর্যন্ত আদায় করে। আজকে আমরা কাঞ্চন মোড় এলাকায় অভিযান পরিচালনা করি। হিজড়া সম্প্রদায়ের আমরা সর্বমোট 12 জনকে গ্রেপ্তার করি। তারা চাঁদা আদায় করছিল, এই বিষয়গুলোর ভিডিও আমাদের কাছে আছে, এবং চাঁদা দাবি করছিল এবং চাঁদা আদায় করছিল। এইরকম অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা আদায়ের মামলা রূপগঞ্জ থানায় রুজু হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ির মোড় এলাকায় হিজড়া দল সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। 15 সেপ্টেম্বর হিজড়াদের চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদেরকে মারধর করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুরবাড়ির মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।